Bismillahirrahmanirrahim. Welcome to English class, dear students. How are you? I hope you are fine. Now, today we will discuss about the causes of migration and the background of migration. Before going to our topic, now we will see some important news about migration, and this is, dear students, তোমরা যদি গত কয়েকদিন ধরে বিভিন্ন পেপার দেখে থাকো তাহলে দেখবা যে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ বিদেশে যাওয়ার পথে অবৈধভাবে যাওয়ার পথে কিভাবে তারা বিভিন্ন প্রতারণার শিকার হয় এবং তারা তাদের জীবনের ঝুঁকি তারা বহন করে। এরকমই একটা ঘটনা সাম্প্রতিককালে আমি পড়ছি, তোমরা শোনো। মাদারীপুরে 5 জনের বাড়িতে চলছে মাতম, ভূমধ্যসাগরে মৃত্যু। গত বছর 20 তরুণ ইতালির পথে দেশ ছাড়েন, এদের মধ্যে 5 জনের লাশ 25 জানুয়ারি উদ্ধার করা হয়। একইভাবে চলতি মাসেই ফ্লোরিডায় কিছু মানুষ পাওয়া গেছে যারা মেক্সিকো থেকে, কিছু বাঙালি অবাঙালি ফ্লোরিডার উপকূলে তারা আশ্রয় গ্রহণ করে মুমূর্ষু অবস্থায়। এবং কানাডার উত্তরের সীমান্তে 4 ভারতীয় মৃতদেহ উদ্ধার করা হয়। তো এগুলো হচ্ছে এই যে মানুষ উচ্চ বা বেতনের আশায়, ভালো জীবনযাপনের আশায় গরিব দেশ থেকে মানুষ কিভাবে ধনী দেশে প্রবেশ করছে এবং মাঝে মধ্যে তারা এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, তাদের জীবন মৃত্যুর সম্মুখীন হচ্ছে। তাই তো আমরা সেই জন্য বলছিলাম যে বর্তমানে মানুষ কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে, সে ব্যাপারেই আমরা আমাদের আজকের ফার্স্ট পার্টের আলোচনা করব। এবং এই আলোচনার আমাদের যে টপিকস, নেম অফ দ্য টপিক বা লেসন ইজ বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। বাংলাদেশি কমিউনিটি, ইউকে মিন্স ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে বাংলাদেশের কমিউনিটিরা কিভাবে গেল তার ব্যাকগ্রাউন্ড। এবং বিফোর গোয়িং টু দ্য topic, now we will discuss some new words which we will face বা which we will get. Here are some new words. Dear students, নতুন যে সমস্ত শব্দ আমরা এই গল্পে বা লেসনে পাবো সেই শব্দগুলো হচ্ছে, ধরো, প্রিডমিনেন্টলি, যার বাংলা অর্থ হচ্ছে প্রধানত, এর সিনোনিম করলে হচ্ছে মোস্টলি বা মেইনলি। দেন মাইগ্রেশন, যার অর্থ হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে গমন, সিনোনিম পাসেস। নেক্সট প্যাসেন্ট্রি, কৃষককুল, সমর্থক শব্দ ফার্মার্স। প্লেন্টিফুল, অঢেল, দ্যাট মিন্স লট অফ, যার সিনোনিম করলে দাঁড়ানো হচ্ছে এক্সেসিভ। ইন্টিগ্রেট, একীভূত করা, তাই না, মিশে যাওয়া, যুক্ত করা, যেটার ইংরেজি করলে হচ্ছে সেন্ট্রিফিউজ। স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে থাকা বা ডিসপার্স। রিভিল অর্থ প্রকাশ করা, এর সমার্থক শব্দ ডিসক্লোজ। রিক্রুট, এর সমার্থক শব্দ নিয়োগ দেওয়া, তাই না, কোনো কোম্পানি নতুন লোক তার কোম্পানিতে নিবে, তাই না, এই যে অর্থ ইংরেজি শব্দ সেটাকে আমরা বলি রিক্রুট, যার বাংলা ইংরেজির সমার্থক শব্দ ইনগেজ। ফিনোমেনন, বিষয় বা ঘটনা, সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে ফিনোমিনা, ইম্পর্টেন্ট একটা শব্দ। তো এর আমরা অনেক সময় বলতে পারি ফ্যাক্ট। বিলং, কাহারও অধীনস্থ হওয়া, কোনো কিছু কারো
অধীনস্থ থাকা, কেউ কোনো কিছুর অধিকারী হওয়া, সেটার অর্থ বলি আমরা বিলং বা পজেশন। রিগার্ড বাংলা অর্থ হচ্ছে বিবেচনা করা বা কনসিডার। ডিয়ার স্টুডেন্টস, নাও টেক ইউর টেক্সট বুক and open the unit named. The title of the unit is Diaspora, and now look at the lesson 4. Lesson 4, and the title of the lesson is Bangladeshi Community in the UK. Dear students, let's try to go through the text. Open your book and come to the unit 9, lesson 4, and the title. আমরা যে শিরোনামের ইউনিটটা পড়ছি সেই ইউনিটটা হচ্ছে ডায়াসপোরা, এবং সেই ইউনিটের 4 নম্বর লেসন, এবং 4 নম্বর লেসনের টাইটেলটা হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। দেখো গল্পের শুরু থেকে, মাইগ্রেশন from Bangladesh to Britain started in 1930s. 1930-এর দশক থেকে বাংলাদেশ থেকে ব্রিটেনের এই মানুষের গমন শুরু হয়, and was predominantly which noun is the subject of was. Here migration is the subject. That means migration was predominantly a Sylheti phenomena. এবং এই যে বাংলাদেশ থেকে ব্রিটেনে যাওয়া, এই যে দেশান্তরটা সেই 1930-এর দশকে ছিল সম্পূর্ণভাবে সিলেটের ঘটনা। যার অর্থ হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা থেকেই মানুষ সর্বপ্রথম কি করে ব্রিটেনে যেতে শুরু করে, এবং এটা শুরু হচ্ছে 1930-এর দশকে। Men of this particular geographical area employed the British ship companies first started the process of migration. সেই সময় ব্রিটিশ কোম্পানিতে যে সমস্ত লোকজন চাকরি করত এই ভৌগোলিক অঞ্চলের, সে সমস্ত মানুষই তারা কি করে এই দেশান্তর শুরু করে, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা বিদেশে যেতে শুরু করে। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ থেকে প্রথম কোন জেলার মানুষ এবং কারা এই ব্রিটেনে যেতে শুরু করে, তারা হচ্ছেন তৎকালীন সময় 1930-এর দশকে যারা এই ব্রিটিশ কোম্পানির দ্বারা ব্রিটিশদের জাহাজে চাকরি করত, তারাই কি করত, জাহাজে করে প্রথমে এই বাংলাদেশ থেকে ব্রিটেনে যাওয়া শুরু করে। These men were largely illiterate. এবং তখন যে সমস্ত লোকজনগুলো বিদেশে যেত, এই সিলেটির লোকজন, তারা ছিল কিরকম অশিক্ষিত, and belong to the landless peasantry, এবং তারা ছিল ভূমিহীন কৃষক পরিবারের অধীনস্থ, অর্থাৎ তারা ছিল গরিব ভূমিহীন, ল্যান্ডলেস পেসেন্ট্রি, তাই না, ভূমিহীন কৃষক। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ডিউ টু লেবার শর্টেজেস, শ্রমিক ঘাটতির কারণে, ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড লেবার মাইগ্রেশন ফ্রম ইটস ফর্মার কলোনিজ। ব্রিটিশ সরকার তার এই আগেকার উপনিবেশ থেকে এই লোকজন, তখন তারা কি করে লেবার মাইগ্রেশন, অর্থাৎ শ্রমিকদের এক দেশ থেকে আরেক দেশে নিতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরে যখন তাদের শ্রমিকের দরকার হয়, কাজের লোকের দরকার হয়, তাই না, তাদের শ্রমিকের ঘাটতি পড়ে, তখন এই দেশ থেকে তারা শ্রমিক নিতে শুরু করে। দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি
ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার। এবং যুদ্ধ পরবর্তী ব্রিটিশ অর্থনীতি এই সস্তা এবং প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় বা শ্রমের প্রয়োজন হয়। তাদের শ্রমের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা, কিন্তু তারা শ্রমিক নেবে, বাট দে উইল নট গিভ দ্য এক্সাক্ট ডিউ টু দ্য laborers, mass of which was recruited from South Asia। তাদের যে শ্রমিকের প্রয়োজন হয় তার অধিকাংশই তারা গ্রহণ করে এই দক্ষিণ এশিয়া থেকে। Since Sylhet had already forged a strong link with the UK, যেহেতু বাংলাদেশের মধ্যে সিলেটি কি করে এই যুক্তরাজ্যের সাথে একটা শক্তিশালী তাদের যোগাযোগ তৈরি হয়েছিল, সেই জন্য মোস্ট নিউ লেবার ওয়াজ টেকেন ফ্রম দেয়ার। অধিকাংশ শ্রমিক তখন কি করে সিলেট জেলা থেকে নেওয়া হয়। সিলোটিস, পিপুল লিভিং ইন সিলেট, দে আর সিলোটিস, তাই না? যে সমস্ত লোকজন সিলেটে বসবাস করে তাদেরকে আমরা বলছি সিলোটিস। সিলোটিস বেসড ইন দ্য ইউকে। এখন যারা ইউকেতে গেল, ইংল্যান্ডে গেল, তাই না, তাদের কথা বলা হয়েছে সিলোটিস বেসড ইন দ্য ইউকে, অর্থাৎ according to the 2001 census 2,83,063 বাংলাদেশি lived in the UK। 2001 সালের আদমশুমারি অনুসারে 2,83,063 জন বাংলাদেশি এই যুক্তরাষ্ট্রে বসবাস করে, হুইচ ইজ 0.5% অফ দ্য টোটাল পপুলেশন, যেটা হলো এই যুক্তরাজ্যের মোট জনসংখ্যার 0.5%। আমরা 0.5% বুঝি তো 1%ও না, 1%-এর অর্ধেক। ইন ব্রিটেন দে আর প্রাইমারিলি কনসেন্ট্রেটেড ইন গ্রেটার লন্ডন। ব্রিটেনে তারা মূলত বসবাস করে এই লন্ডনকে ঘিরেই। অ্যান্ড দ্য থার্ড জেনারেশন অফ বাংলাদেশি পপুলেশন, এবং বাংলাদেশের যে তৃতীয় জেনারেশন, তাই না, তৃতীয় বংশধর আমরা যেটা বলি, যারা প্রথমে গেছে ফার্স্ট জেনারেশন, তাদের ছেলে মেয়ে সেকেন্ড জেনারেশন, এবং তাদের ছেলে মেয়ে থার্ড জেনারেশন, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের এই যে নাতি নাতনি, তাই না, এদেরকে বলছি আমরা থার্ড জেনারেশন। দোজ বর্ন অ্যান্ড ব্রিড ইন ব্রিটেন, যারা ব্রিটেনেই জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে, তারা কি হচ্ছে কনস্টিটিউট হাফ অফ দ্য কমিউনিটি। তারাই এখন হচ্ছে এই বাংলাদেশ থেকে যারা গেছে এই মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। থার্ড জেনারেশন হচ্ছে সেই মোট জনসংখ্যার, মোট বাংলাদেশি জনসংখ্যা যারা ব্রিটেনে বসবাস করে তাদের অর্ধেক। দ্য largest Bangladeshi population outside London is located in Oldham and the others are scattered across Birmingham, Luton and Bradford। তাই না, বাংলাদেশ থেকে যে জনসংখ্যা গেছে তার সর্ববৃহৎ জনসংখ্যা বসবাস করে সাধারণত লন্ডনের বাইরে, এবং সে জায়গাগুলো হচ্ছে ওল্ডহ্যাম এবং অন্যান্য জায়গায়ও ছড়ায় ছিটায় আছে, যেমন বার্মিংহাম, লুটন এবং ব্রাডফোর্ড। ব্রিটিশ বাংলাদেশিজ আর প্রিডমিনেন্টলি মুসলিমস, তাই না, ব্রিটেনে বসবাস করে অধিকাংশ বাংলাদেশিরাই হচ্ছে সাধারণত কি মুসলমান। However, the absence of a strong tie does not mean that the Bangladeshi community is completely detached from their homeland। যাই হোক, তাদের এই যে বন্ধন, তাই না, বাংলাদেশের সাথে ইংল্যান্ডের তৃতীয় জেনারেশনের এই বন্ধন যে শক্তিশালীর, তাই এই বন্ধনের অনুপস্থিতির অর্থ এই নয় যে বাংলাদেশি সম্প্রদায়রা তাদের এই মাতৃভূমি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং, তাই না, এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বায়নের এই যুগে, লাইক আদার ডায়াসপোরা কমিউনিটিস, অন্যান্য এই ডায়াসপোরা সম্প্রদায়ের মতনই, ব্রিটিশ বাংলাদেশিজ আর অলসো লিঙ্ক টু দেয়ার কান্ট্রিজ অফ অরিজিন। ব্রিটিশ বাংলাদেশিরাও তাদের এই আদিভূমির সাথে, তার নারীর সাথে সে কি হচ্ছে, সে যুক্ত,
কিভাবে যুক্ত? বাই ফোন, মেইল, ইন্টারনেট অ্যান্ড টেলিভিশন। টেলিভিশনে খবর দেখছে, নাটক দেখছে, তাই না? ইন্টারনেটে যোগাযোগ করছে, মেইল পাঠাচ্ছে, ফোনে কথা বলছে। এই সমস্ত মাধ্যমের দ্বারা তারা কি করতেছে? যাদেররা বাংলাদেশি বংশোদ্ভূত তৃতীয় জেনারেশন আছে, তারা তাদের মাতৃভূমির সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। বাই ভার্সু অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কমিউনিকেশন অফ নিউজ, তাই না? তাহলে যোগাযোগ, খবরের এই যোগাযোগ এবং প্রযুক্তির এই উন্নতির মাধ্যমে ইজ র্যাপিড অ্যান্ড সাস্টেইনড। তারা কি করতেছে? এই যোগাযোগ ব্যবস্থাটা খুব দ্রুত করতে পারছে এবং তারা যোগাযোগটা ধরে রেখেছে। হুইচ গিভস মাইগ্রেন্ট কমিউনিটিস এ সেন্স অফ বিলঙ্গিং টু মাল্টিপল হোমস। যেটা কি করতেছে? এই এই যে ব্রিটিশে অবস্থানকারী যে সমস্ত বাঙালি আছে, তাদের ব্রিটিশ এবং বাংলাদেশের মধ্যে তাদের এই যে দ্বৈত নাগরিকত্ব, তাই না, এটা ধরে রাখতে সাহায্য করেছে। In particular, the first generation of migrants continues to regard Bangladesh as central to their identity. যাই হোক, এত কিছু সত্ত্বেও যারা প্রথমে ব্রিটেনে গেছেন তারা এখনো মনে করেন যে আসলে বাংলাদেশের সাথে তাদের যে নারীর টান, তাই না, তো এটাকেই তারা আসলে প্রাধান্য দিচ্ছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন কিছুটা সরে গেছে, যদিও ফার্স্ট জেনারেশন এখনো ফিল করে যে আসলে বাংলাদেশই তাদের প্রিয় মাতৃভূমি এবং তারা এখনো এটাই তাদের মনে প্রাণে বিশ্বাস করে। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা আরো কয়েকবার এই লেসনটা পড়বা। পড়ার পরে তোমরা যে মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো লেসন নিয়ে কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই বাড়িতে, এখন জানো যে আমাদের করোনাকালীন খারাপ সময় যাচ্ছে, সবাই বাড়িতে অবস্থান করবা, ভালো থাকবা। সেই আগামী ক্লাস পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।